জি। সম্মানিত প্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, আমরা বলছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত মুবারক ও ফজিলতপূর্ণ দিবস। এই দিবসগুলোর নেক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল নেক আমল ইচ্ছে, সকল মর্যাদাপূর্ণ আমল ইচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, বেশি পছন্দনীয় এবং শ্রেষ্ঠ আমল। তাই আমরা এই দিনগুলোতে যথাসম্ভব চেষ্টা করব ভালো যেই আমলগুলো আছে, নেক আমলগুলো বেশি বেশি করে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা যে মূলনীতিটি আলোচনা করব, শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেন আল আসলুর রাবে, চতুর্থ মূলনীতি অথবা চতুর্থ মৌলিক যে বিষয়, বায়ানুল ইলমি ওয়াল উলামা। এখানে আলোচনা করা হবে, যে বর্ণনা করা হবে ইলম এবং উলামা। ইলম এর গুরুত্ব কী, ইলমের হাকিকত কী, আর ইলম, আজ আমরা ইলমের কথা বলে থাকি, আসলে ইলমের যে শ্রেষ্ঠত্ব রয়েছে এর কারণটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। ওয়াল উলামা, তার সাথে উলামা যারা যারা আলেম, তাদের মর্যাদা, তাদের অবস্থান সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ওয়াল ফিকহ, অনুরূপভাবে ইলমের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, সেটা হচ্ছে ইলমের সাথে আমাদেরকে ফিকহ আনতে হবে। ফিকহ হচ্ছে সত্যিকার অর্থে দ্বীনের যে গভীর জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটুকুও খুবই গুরুত্বপূর্ণ। শুধু জানলেন কিন্তু গভীর বিষয়গুলো উপলব্ধি করতে পারলেন না, তাহলে ইসলামকে নিজের জীবনে এবং ইসলামকে ব্যাপকভাবে মানুষের কাছে তুলে ধরার যেই গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব আমরা বুঝতে পারবো না। ওয়াল ফুকাহা, আর ফকিগণ যারা ফিকহের জ্ঞান রাখেন তাদেরকে ফকি বলা হয় থাকে, এবং তাদের এই যে অবস্থা, এগুলোকে এই মূলনীতির মধ্যে আলোচনা করা হবে। ওয়া বায়ানু মান তাশাব্বাহা বিহিম, আর এখানে তাদের কথা আলোচনা করা হবে, মান তাশাব্বাহা বিহিম, যারা আলেমদের সাথে অথবা ফকিদের সাথে নিজেদেরকে সাদৃশ্য করেছে, মানে তাদের মতো নিজেদেরকে দেখিয়েছে। ওয়ালাইসা মিনহুম, অথচ তাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, অথচ তাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত নয়। সুতরাং এই ধরনের ব্যক্তি যারা নিজেদেরকে আলেম হিসেবে প্রকাশ করে, প্রচার করে, নিজেদেরকে ফকিহ হিসেবে প্রকাশ করে, নিজেদেরকে মুফতি হিসেবে প্রকাশ করে, নিজেদেরকে বড় আলেম হিসেবে প্রকাশ করে, আসলে ইলমের ধারে কাছেও নেই, তাদের ব্যাপারে সতর্ককরণ এখানে এই বিষয়টি নিয়েও আলোচনা করা হবে। বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি যেটি শেখ রাহিমাহুল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন। ওয়াকাদ বায়্যানাল্লাহু তাআলা হাযাল আসলা ফি আউয়ালি সূরাতিল বাকারা, তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুতেই এই মূলনীতির কথা স্পষ্ট করে তুলে ধরেছেন। মিন কওলিহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বক্তব্য সূরা আল বাকারার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি, আমার নিয়ামতকে, আল্লাতী আন'আমতু আলাইকুম, যে নিয়ামত এর মাধ্যমে আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি। ওয়া আউফু, এবং তোমরা পূর্ণ করো, বিআহদি, আমার যেই অঙ্গীকার রয়েছে তোমাদের সাথে, সেই অঙ্গীকারকে, উফি বিআহদিকুম, তাহলে আমি তোমাদের যে ওয়াদা রয়েছে সেই ওয়াদাটুকু পূরণ করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, আর তোমরা আমাকেই কেবল ভয় করো, তোমরা কেবল আমাকেই ভয় করো। ইলা কওলিহি, এখান থেকে আরম্ভ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কওল, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করো নি'মাতি, আমার নিয়ামতকে, আল্লাতী আন'আমতু আলাইকুম, যে নিয়ামত তোমাদের প্রতি দিয়েছি, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর এর মাধ্যমে আমি তোমাদেরকে গোটা বিশ্ববাসীর উপর ফজিলত এবং শ্রেষ্ঠত্ব দিয়েছি। তখনকার সময়ে গোটা বিশ্বের আল্লাহর যে মখলুক রয়েছে, সৃষ্টি সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে সেই মর্যাদা দিয়েছিলেন। সূরাতুল বাকারার 47 নম্বর আয়াত, 40 থেকে 47 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে তাদের আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দিয়েছেন, নবী এবং রাসূলের মাধ্যমে তাদের কাছে যে ওহীর ইলম দিয়েছেন, সেই ইলমের মাধ্যমে যে বিশ্ববাসীর কাছে, তখনকার সময় সারা পৃথিবীর মানুষদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে ইলমের বিষয়টি এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইলম সমৃদ্ধ করেছেন, যাদেরকে ইলম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরপরে তিনি বলেন, ওয়া ইয়াজিদুহু উদুহান, আর এটা আরও সুস্পষ্ট হবে, এটাকে আরও সুস্পষ্ট করবে, ওই মা হাসারাহাত বিহি সুন্নাতু ফি হাযাল কালাম আল কাসীরিল বায়্যিনিল ওয়াদিহ লিল আম্মি আল বালিদ, যে সুন্নাহ এর মধ্যে যেটি সুস্পষ্টভাবে সুন্নাহ স্পষ্ট করে বর্ণনা করেছে, ফি হাযাল কালাম, এই বিষয়ে, আল কাসীর আল বায়্যিন, যে অনেক বক্তব্য এসেছে, যেটি সুস্পষ্ট, আল ওয়াদিহ, যেটা একেবারেই পরিষ্কার, লিল আম্মি আল বালিদ, একেবারে সাধারণ মানুষদের জন্য, একেবারে সাধারণ যাদের কাছে কোনো ধরনের পড়ালেখা নেই,
সাধারণ পর্যায়ের যত মানুষ রয়েছে সকলের জন্য স্পষ্ট, তাদের মাধ্যমে তাদের কাছেও স্পষ্ট যে সুন্নাহর যে বক্তব্য রয়েছে জ্ঞান অর্জনের ব্যাপারে, জ্ঞানের গুরুত্বের ব্যাপারে এবং আলেমদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে, এটি আমরা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি। ওয়া খিয়ারু মা ইনদাহুম লাবসুল হাক্কি বিল বাতিল। আর আমরা এরপরে যেটা দেখতে পাবো সুম্মা সারা, এরপরে তিনি বলতেছেন সুম্মা সারা হাজা আগরাবাল আশিয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়কে এত সুস্পষ্ট করে বর্ণনা করেছেন। ইলম এর কি গুরুত্ব রয়েছে, ইলমের হাকিকত কি, ইলম আমাদেরকে আসলে কোন দিক থেকে সাপোর্ট করে, আর আলেমদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার বিষয়টি কি। কারণ আমরা দেখেছি এর আগের 3 নম্বর এবং 2 নম্বর যে মূলনীতি, সেই মূলনীতির মধ্যে তিনি ওলায়াতুল আমর এর মূলনীতি মানে এর আনুগত্যের বিষয়টি উল্লেখ করেছেন। ওলায়াতুল আমলের শ্রবণ এবং তাদের আনুগত্য, তাদের কথা শোনা এবং মানার কথাটি আলোচনা করেছেন। তাদের সাথেই একেবারেই ওতপ্রোতভাবে জড়িত যারা, তারা হচ্ছেন আল উলামা, আলেমগণ। তাই এর পরের যে মূলনীতি সেটা হচ্ছে আলেম যারা, তাদের সাথে আমাদের কি সম্পর্ক হবে, তাদের সাথে আমাদের আচরণ কি হবে, ইসলাম কি বলেছে। এই বিষয়টি এত পরিচ্ছন্ন, এত স্পষ্ট ছিল যে একেবারে সাধারণ লোক এই বিষয়ের মর্যাদা সম্পর্কে বোঝার কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুম্মা সারা হাদা, এই বিষয়টি এমন হয়ে গিয়েছে আগরাবাল আশিয়া, যে সব কিছুর মধ্যে একেবারে অপরিচিত বিষয়ে পরিণত হয়ে গিয়েছে। মনে হয় যেন মানুষ মানে এই সম্পর্কে কিছুই জানে না। সুবহানাল্লাহ, মানে এলম থেকে মানুষ মানে আল্লাহর বান্দাগণ, ইমানদারগণ, মুসলিমগণ এত দূরে সরে গিয়েছে, আলেমদের কাছ থেকে তারা এত দূরে সরে গিয়েছে যে শেষ পর্যন্ত অবস্থা হয়েছে যে ইলমের মৌলিক যে বিষয়টি, আলেমদের মর্যাদার যে বিষয়টি, আলেমদের সাথে দ্বীনের যে সম্পর্ক রয়েছে, এই বিষয়টি এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে এটি মানুষের কাছে অপরিচিত হয়ে গিয়েছে। ফাসার আল ইলমু ওয়াল ফিকহু, ফলে ইলম এবং ফিকহ, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম বলেছেন, ইসলাম যেটাকে ইলম হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেটাকে ফিকহ বলা হয়েছে, ইসলামের গভীর জ্ঞান হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেটা হয়ে গিয়েছে হুয়াল বিদআ ওয়াদ দালালাত। সেটা বেদাত এবং বিভ্রান্তিতে রূপায়িত হয়ে গেছে, বেদাত এবং বিভ্রান্তিতে পরিণত হয়ে গেছে। ফলে এখন বেদাত যদি মানে চর্চা করা হয়, বেদাতের কথা মানুষদেরকে বলা হয়, মানুষ বলে যে এই তো সবচেয়ে বড় আলেম। বেদাত, আপনি যদি বেদাতি তথ্য দেন, বেদাতি কথা বলেন, বলে যে হ্যাঁ উনি বড় আলেম। বিভ্রান্তির বক্তব্য দেন, পথভ্রষ্টতার কথা বলেন, মানুষদেরকে এমন মিসগাইড করেন যেটি কোরআন এবং হাদিসের মধ্যে নেই, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সাহাবীদের সময় ছিল না, তাবিঈদের সময় ছিল না। আপনি যদি এই ধরনের বক্তব্য দেন, তাহলে আপনি সত্যিকার মনে হয় যেন হেদায়েতের বক্তব্য দিলেন। ফলে ইলম এবং ফিকহ দুটাই রূপান্তরিত হয়ে গেছে, পরিণত হয়ে গিয়েছে কিসে? বেদাত এবং বিভ্রান্তিতে পরিণত হয়ে গিয়েছে। ওয়া খিয়ারু মা ইনদাহুম, আর তাদের কাছে, মানুষের কাছে সবচেয়ে তারাই এখন শ্রেষ্ঠ, সবচেয়ে তাদেরই প্রভাব বেশি, তাদেরই গ্রহণযোগ্যতা বেশি, অ্যাকসেপ্টেডনেস তাদেরই বেশি, তাদের কথাই মানুষ শুনতে চায়, তাদের প্রতি মানুষের আগ্রহ, যে যাদের কাছে খিয়ারু মা ইনদাহুম লাবসুল হাক্কি বিল বাতিল, যারা হককে বাতিলের সাথে সংমিশ্রণ করে নিয়েছে, হক এবং বাতিলের মধ্যে একটা গোজামিল দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ, কতই না সুন্দর বক্তব্য দিয়েছেন, কতই না স্পষ্ট কথা গোটা উম্মতের জন্য রেখে গেছেন। আজকে যদি আমি এই উম্মতের প্রত্যেকটি পর্যায়ে যখন আমরা বিশ্লেষণ করব, পর্যবেক্ষণ করব, আমার বন্ধুগণ, আমাদের কাছে এটা স্পষ্ট হবে যে হক এবং বাতিলকে যদি আজকে ইলতিবাস করা হয়, মিশ্রণ করা হয়, হকের সাথে বাতিলকে সংমিশ্রণ করে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে এটাই সবচেয়ে ভালো কাজ। যিনি সংমিশ্রণ করলেন, যিনি কিছুটা তালবাহানা করলেন, যে কিছু হক এবং বাতিলের মানে প্রলেপ দিয়ে, মানে হকের উপর বাতিলের প্রলেপ দিয়ে তিনি মানে হককে বিভিন্নভাবে ডেকোরেট করলেন, তাহলে এটাই মানে মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, মানুষের কাছে মর্যাদার বিষয় হয়ে দাঁড়ায়। ওয়াসার আল ইলমুল্লাযী ফারাদাহুল্লাহু তাআলা আলাল খালক, এরপরে তিনি বলেন, শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াসার আল ইলমুল্লাযী ফারাদাহুল্লাহু তাআলা আলাল খালক, যেই ইলমকে, যে জ্ঞানকে, যেই প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহী অবতীর্ণ হয়েছিল, সেই ওয়াহীকে, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর, আল্লাহ তাআলা সৃষ্টির উপর, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ বাধ্যতামূলক করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে যে ইলম অর্জন করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ কারার দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, সেই ইলম হয়ে গিয়েছে ওয়া মাদাহু, যেটার
প্রশংসা, যেই ইলমের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যে আলেমদের মর্যাদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই সবটা হয়ে গেল কি লা ইয়াতাফাওয়াহু বিহি, এই প্রসঙ্গে কথা বলে না ইল্লা জিন্দিকুন আও মাজনুন। এই প্রসঙ্গে যদি কেউ কথা বলে তাহলে তাকে বলা হয় সে মনে হয় জিন্দিক, মানে মুনাফিক টাইপের লোক, অথবা ও মাজনুন, অথবা পাগল। আজকে যদি আপনি সহিহ ইলমের কথা বলেন, আজকে যদি সহিহ আকীদার কথা বলেন, আজকে যদি আপনি তাওহীদের কথা বলেন, আজকে যদি আপনি সংশোধনের কথা বলেন, আজকে যদি আপনি মানহাজের কথা বলেন, আজকে যদি আপনি সত্যিকার কোরআন এবং হাদিসের ঐক্যের কথা বলেন, আজকে যদি কোরআন এবং হাদিসের নির্দেশনার যেই মূলনীতি রয়েছে তাফাররুকের বিরুদ্ধে কথা বলেন, ফিরকাবন্দির বিরুদ্ধে কথা বলেন, আজকে যদি আপনি কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দলাদলি, দল সংগঠন এগুলোর বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনাকে লোকেরা বলবে যে এই হচ্ছে জিন্দিক। তাহলে লোকেরা আপনার কাছে আপনার ব্যাপারে বলবে যে এই লোকটার মধ্যে মুনাফিকি আছে, এই লোকটার মধ্যে এই ইসলামের নামে মানে মনে হচ্ছে যেন এজেন্ডাধারী, এই মনে হচ্ছে যেন ইহুদিদের দালাল। সুবহানাল্লাহ, ইহুদিদের দালাল শব্দটি মানে শেখ রাহিমাহুল্লাহ তারা সম্ভবত জানতেন না, কিন্তু জিন্দিক শব্দ শেখের জানা ছিল, যেহেতু আরবিতে এই শব্দ রয়েছে তাই এই কথাটা বলেছেন। আজকে এই ধরনের মানে কথা বলা হচ্ছে যে তাকে আজকে যখন সহিহ ইলমের কথা বলা হয়, আজকে যখন সহিহ আকীদার কথা বলা হয়, তাকে লোকেরা খুব দ্রুত ইহুদিদের দালাল বানিয়ে দিচ্ছে। এটাই তিনি বলতেছেন যে এই কথা, এই ইলমের কথা ওই ব্যক্তি বলবে যাকে বলা হবে জিন্দিক আও মাজনুন, অথবা বলে যে পাগল, মনে হয় এখন পাগল হয়ে গেছে, এই পাগল হয়ে গেছে, এই ধরনের কথা বলবে। ওয়াসারা মান আনকারাহু, আর যে ব্যক্তি এই ইলম মানে যেটা নষ্ট হয়ে গিয়েছে, মানে সহিহ ইলমকে যে অস্বীকার করবে, যে সহিহ আকীদাকে অস্বীকার করবে, যে ওয়াহির ইলমকে অস্বীকার করবে, ওয়া আদাহু, এর শত্রুতা করবে, এর বিরোধিতা করবে, ওয়াসান্নাফা ফি তাহযীর মিনহু, এবং সহিহ ইলমের ব্যাপারে লোকদেরকে সতর্ক করার জন্য যদি বই লিখে, আর্টিকেল লিখে, কলম লিখে, অথবা আলোচনা করে, ওয়ান্নাহি আনহু, সেখান থেকে মানুষদেরকে দূরে থাকার জন্য সতর্ক করে, ফাহুয়া, সে ব্যক্তি হলো আল ফাকিহুল আলেম, তিনি মানুষদের কাছে সবচেয়ে বড় ফাকিহ, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় আলেম, এমনকি বর্তমানে তিনি হচ্ছেন শেখুল ইসলাম আমাদের কাছে। সুবহানাল্লাহ, এই যে বক্তব্যটি আমরা কি বুঝতে পারলাম আমার বন্ধুগণ? কত স্পষ্ট বক্তব্য যে আজকে যদি সহিহ ইলমের কথা বলা হয়, আজকে যদি ওয়াহির ইলমের কথা বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমের ওয়ারিস আমাদেরকে বানিয়ে দিয়ে গেছেন, যে ইলমের আমরা ধারক এবং বাহক হয়েছি, সেই ইলমের কথা যদি আমরা বলি, তাহলে একদল লোক কতই না কটাক্ষ করে যাচ্ছে, কতই না তিরস্কার করে যাচ্ছে। আর যদি এই ইলমের বিরুদ্ধে আপনি এটাকে অস্বীকার করেন এবং বলেন যে না এগুলো ঠিক না, এগুলো বিভ্রান্তি, এগুলো ভ্রষ্টতা, এগুলো মানুষদেরকে মিসগাইড করা হচ্ছে, এগুলো ইহুদিদের ষড়যন্ত্র, এগুলো মুসলিম উম্মাহকে দ্বিধা বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে, এগুলোর মধ্যে মুসলিম উম্মার মানে বিভক্তির কারণ রয়ে গিয়েছে, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ এই লোকটা ফাকিহ, মাশাআল্লাহ তার ফিকহ আছে, অনেক ফকিহ, অনেক বড় জ্ঞানী, বিদ্বান, এ আলেম, তাকে সম্মান করা হচ্ছে, মর্যাদা দেওয়া হচ্ছে। বন্ধুগণ, শেখ রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্যগুলো অত্যন্ত যৌক্তিক এবং বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করে থাকি যে মানে একটা বাস্তব প্রেক্ষাপটকে শেখ রাহিমাহুল্লাহ তাআলা আজ থেকে 1206 হিজরি সনে শেখ রাহিমাহুল্লাহ তাআলা মৃত্যু হয়েছে, মানে এর আগে তিনি কিতাব রচনা করেছেন, মানে আজ থেকে কত বছর, খুব ভালো করে খেয়াল করুন, প্রায় 250 বছর আগের বক্তব্য, কিন্তু বর্তমান যুগেও এর বাস্তবতা একেবারেই মানে বলা যেতে পারে যে 100% প্রত্যেকটি পরতে প্রত্যেকটি পর্যায়ে অক্ষরে আক্ষরিকভাবে আমরা এর প্রমাণ আমরা এর মধ্যে পেয়েছি। আসুন এবার আমি একটি করে আজকের পয়েন্টগুলো নিয়ে কথা বলি। প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা ব্যাখ্যা করব বন্ধুগণ, সেটি হচ্ছে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রথম হাকিকাতুল ইলমের আসলে বাস্তব অবস্থা কী সেটা আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার। কারণ ইলম এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইলমের যদি আমরা প্রকৃত স্বরূপ সম্পর্কে না জানি তাহলে কিন্তু আমরা এমনিই মিসগাইড হয়ে যাব। ফলে আমাদের মধ্যে অনেক আলেমও রয়েছেন যিনি ইলমের যে সংজ্ঞা রয়েছে, যে পরিচয় রয়েছে, সেই ক্ষেত্রে তার বিভ্রান্তি বিচ্যুতি রয়ে গিয়েছে, দুর্ভাগ্যের বিষয়। ফলে মানে ইলমের ব্যাপারে যদি বিভ্রান্তি থেকে যায় তাহলে আলেম কারা সেখানে আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। আমাদের ধারণা হচ্ছে আলেম বলতে আমরা মনে করে থাকি যে মাদ্রাসা থেকে কামিল পাশ করলে আলেম, অথবা মাদ্রাসা বোর্ড থেকে আলিম ক্লাস পাশ করলে তিনি আলেম, অথবা আমাদের কওমি ঘরানার যে সমস্ত মাদ্রাসাগুলো আছে বা দেওবন্দি ঘরানার যে মাদ্রাসাগুলো আছে সেগুলো থেকে যদি কেউ দাওরা হাদিস পাশ করে থাকেন তিনি আলেম, অথবা
মানে অন্যান্য যে লেভেলের মানে সেই প্রতিষ্ঠানগুলো থেকে তিনি যদি মানে দাওরা পাশ করেন তাহলে তিনি আলেম। বন্ধুগণ, আসলে কি আলেম বলতে মানে এই সার্টিফিকেটকে বোঝানো হয়েছে? মানে এই সার্টিফিকেটধারী ব্যক্তিকে আলেম, নাকি ইলম বলতে আসলে অন্য কোনো বিষয়কে বোঝানো হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ইলমের হাকিকত সম্পর্কে যদি আমরা জানতে না পারি, ইলমের বাস্তব অবস্থা সম্পর্কে যদি আমরা জানতে না পারি, তাহলে ইলমের ব্যাপারে আমরা বিভ্রাটের মধ্যে পড়ে যাব। ফলে আমাদের অনেক বন্ধু রয়েছেন যারা ইলমের ব্যাপারে কথা বলেন, মনে করে থাকেন যে ইলম হচ্ছে মানে সমস্ত যে জ্ঞান রয়েছে সবগুলোকে ইলম বোঝানো হচ্ছে। না, আল ইলম বলা হচ্ছে, খুব ভালো করে বুঝে নিন, এটি সমস্ত জ্ঞান নয়। দুনিয়ার সমস্ত জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর ফরজ আইন করেন নাই, বাধ্যতামূলক করেন নাই। আপনি সমস্ত জ্ঞান অর্জন করার আপনার প্রয়োজন নেই, কিন্তু যে জ্ঞান অর্জন না করলে আপনি সত্যিকার আল্লাহর বান্দাই হতে পারবেন না, যে জ্ঞান অর্জন না করলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করতে পারবেন না, যে জ্ঞান অর্জন না করলে আপনি হেদায়েতের উপর নিজেকে পরিচালিত করতে পারবেন না, যে জ্ঞান অর্জন না করলে আপনি আল্লাহ তার রাসূল এবং দ্বীনের পরিচয় লাভ করতে পারবেন না, সেই জ্ঞান আপনার জন্য অপরিহার্য, সেই জ্ঞান আপনার জন্য বাধ্যতামূলক। সেই জ্ঞানের ব্যাপারে আপনাকে অবশ্যই সেই জ্ঞানের মৌলিক বিষয় সম্পর্কে জানতে হবে। প্রথম কথা হচ্ছে আল ইলম বলতে কোরআনে কারীমের মধ্যে আমরা দেখেছি, কোরআনে কারীম কখনো কখনো ইলম বলতে ওয়াহীকে বুঝিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে কোরআনে কারীমের মধ্যে ওয়াহীকে বোঝানোর জন্য ইলম শব্দ ব্যবহার করা হয়েছে। আর ইলমের আরেকটি বিষয় হচ্ছে ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান অবতীর্ণ করেছেন সেটাই হচ্ছে ইলম, কারণ এটা নির্ভুল, এখানে কোনো ধরনের সম্ভাবনা নেই। এই জন্য এটাকে আল ইলম বলা হয়ে থাকে, যেহেতু ইলমের মধ্যে অকাট্যতা রয়ে গিয়েছে। আল ইলমের মধ্যে অকাট্যতা রয়ে গিয়েছে মানে এই জ্ঞানের এর মাধ্যমে আপনার যে জানার পরিধি, এই পরিধিটা হচ্ছে অকাট্য পরিধি, মানে যেখানে কোনো ধরনের সন্দেহ সংশয় অবকাশ নেই, কোনো ধরনের সম্ভাবনার অবকাশ নেই, কোনো ধরনের মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই। কারণ দুনিয়ার যত বক্তব্য রয়েছে, যত ইনফরমেশান রয়েছে, সমস্ত ইনফরমেশানের ক্ষেত্রে সম্ভাবনা থেকে যায়। ইনফরমেশান সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, ইনফরমেশান সঠিক হতে পারে অথবা ভুলও হতে পারে, ইনফরমেশান আপনার সেটা যৌক্তিক হতে পারে, অযৌক্তিক হতে পারে, ইনফরমেশান আপনার সেটা বাস্তবের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, বর্তমানে ঠিক হতে পারে, আবার পরবর্তীতে সেটা মানে কোনো না কোনো কারণে, পরিবেশগত কারণে সেটা মানে বাস্তবতা বিরোধীও হতে পারে, সেটা মানে গ্রহণযোগ্যতা হারিয়েও যেতে পারে। কিন্তু ইনফরমেশনের সাথে ইলমের বিশাল পার্থক্য হচ্ছে এখানেই যে ইলম এমন যে ইলমের মধ্যে কোথাও কোনো ধরনের অকাট্যতার বাইরে কিছুই নেই, এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা ইলমের যে মূল বক্তব্য, সে বক্তব্যটি হচ্ছে হুয়াল ইলমু শারঈ আল মাবনি আলাল ওয়াহইল কিতাব ওয়াস সুন্নাহ। ইলম বলতে বোঝানো হচ্ছে সেই ইলমকে যে ইলম শরীয়ত এর পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে যে ইলম দেওয়া হয়েছে, আল মাবনি যার ভিত্তি করা হয়েছে, আলাল ওয়াহইল দুটি ওয়াহির উপর, আল কিতাব ও সুন্নাহ কোরআন এবং সুন্নাহর উপর, এটাই হচ্ছে প্রকৃত ইলম, এটাকেই ইলম বলা হয়েছে। কোরআন হাদিসে এই ইলমের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, এই ইলম অর্জন করাকে মানুষের জন্য ফরজ করা হয়েছে। সুতরাং কেউ আপনাকে পথভ্রষ্ট যেন না করে, বিভ্রান্ত না করে যে আমাদেরকে ফরজ করা হয়েছে দুনিয়া যত ইলম আছে সব ইলম অর্জন করার জন্য। আজকাল মানুষের বিভ্রান্তির শেষ নেই। অনেকে বলে যে জ্ঞান অর্জন করা ফরজ, অনেকে বলে যে বিদ্যা অর্জন করা ফরজ। বিদ্যা জ্ঞান এই কথা নয়, বরং আল ইলম অর্জন করা ফরজ। সে ইলমটা কি সেটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ইসলামের জ্ঞান, ইসলামের মৌলিক জ্ঞান, যেটি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা প্রাপ্ত হয়েছি, সেই জ্ঞান, এই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। এই প্রসঙ্গে সালাফদের অনেক বক্তব্য রয়েছে। শাইখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ খুব সুন্দর করে বলেছেন, সুবহানাল্লাহ, তিনি বলেন আল ইলমু মারিফাতুল হুদা বিদালিলিহি মা যাকা ওয়াত তাকলিদু ইস্তাওয়ায়ানি। শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আল ইলমু, ইলম হচ্ছে মারিফাতুল হুদা বিদালিলিহি, হেদায়েতের রাস্তা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন, হেদায়েতের যেই পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমে হেদায়েতের যে দিকগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, এগুলোকে দলিলের মাধ্যমে জানার নামই হচ্ছে ইলম। দলিলের মাধ্যমে যদি আপনি এই বিষয়গুলো জেনে নেন, এটা কি বলা হয় ইলম, মা যাকা, আর এটা ছাড়া আর কোনোটা ইলম নয়। ওয়াত তাকলিদু ইস্তাওয়ায়ানি, আর খেয়াল রাখতে হবে যে ইলমের সাথে তাকলিদ এটা কোনোভাবেই কি হতে পারে না, সমান হতে পারে না। তাকলিদ হচ্ছে অন্ধ অনুসরণ, যেখানে ইলমের কোনো স্থান নেই। সুবহানাল্লাহ, আমরা কি অন্ধ তাকলিদের দিকে যাব? অন্ধ অনুসরণ করব? যদি অন্ধ অনুসরণের বিষয়টি এখানে থেকেই যায়, তাহলে আমাদেরকে ইলম অর্জন করার ফজিলতের কথা আলোচনা করার কোনো প্রয়োজন নেই।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অবতীর্ণ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং এটার প্রয়োজন হতো না, আমাদের এর প্রয়োজন হতো না। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বিষয়টি সেটা হলো এই যে অন্ধ তাকলিদ নয়, জাহাল যার ভিত্তি, তাকলিদের ভিত্তি হচ্ছে সমস্ত ওলামায়ে কেরামের অক্ষমতা সাব্যস্ত হয়েছে, এই তাকলিদ হচ্ছে মাবনিউন আলাল জাহাল, মূর্খতার উপরে ভিত্তি। সুতরাং জাহিল ব্যক্তির জন্য তাকলিদের মাসআলা, জাহিল ব্যক্তির জন্য তাকলিদের মাসআলা, আলেমের জন্য নয়। ইলমের ফজিলত আমাদেরকে জানতে হবে। বন্ধুগণ, ইনশাআল্লাহ তাআলা আমরা শেখ রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্যটি আগামী ক্লাসের মধ্যে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আমাদের আলোচনা এখানেই সংক্ষিপ্ত করতে চাই, সেটা হচ্ছে এই ইলমের ব্যাপারে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ যেই কথাটি বলেছেন, আল ইলমু মারিফাতুল হুদা বিদালিলিহি, আমরা হেদায়েতের বিষয়গুলো যাতে দলিলের মাধ্যমে জানতে পারি, এটাই হচ্ছে ইলম। আপনি আপনার সালাত আদায় করতেছেন, আপনি জানেন না কি সালাত আদায় করতেছেন। আপনি সিয়াম পালন করতেছেন, আপনি জানেন না কিসের সিয়াম পালন করতেছেন। আপনি জানেন না আপনি হজ করতেছেন, কিসের হজ পালন করতেছেন, এর দলিল কি, কোরআন এবং হাদিসের। এটা সবচেয়ে বড়, আপনি কি মনে করেন এটা ব্যর্থতা নয়? অবশ্যই ব্যর্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। এই পয়েন্টে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু কথা ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসে বা আগামী দার্সে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন না থাকে আমরা এখানে শেষ করছি। জি, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।